আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় মুমিন মোত্তাকি ইমানদার ভাইয়েরা, সবাই আপনাদের যারা মুতাব্বির আছেন, যারা এই লাইনে কাজ করেন, তাদের জন্য কিছু আমেল হওয়ার জন্য কিছু কথা বলবো। আমার যতটুকু জানা আছে এতটুকু উম্মতের খেদমতে, মানুষের কল্যাণের জন্য। মানুষ আফসাউল মাকলুকাত, মানুষ সৃষ্টিশ্রেষ্ঠ যে বাবার এই মানুষের নিকৃষ্ট। সূরা আরাফের 119 নম্বর আয়াতে বলছে বাল্লাহায়া আদালু, মানে মানুষ চতুষ্পদ জন্তু এর চেয়েও খারাপ, নিকৃষ্ট। আবার এই মানুষই আশাউল মাকলুকাত শ্রেষ্ঠ, মানুষই নিকৃষ্ট, মানুষের শ্রেষ্ঠত্ব অর্জন করে তার কর্মফলের কারণে, কর্মের মাধ্যম দিয়া। তাই মানুষ অত্যন্ত দামি জিনিস। মানব জন্ম অত্যন্ত অনেক সাধনার বিষয়। বোধ যাক আধ্যাত্মিকতার দিকে যাব না, মানব জন্ম অত্যন্ত দুর্লভ জনম। তো যারা এই জন্মকে অপরাধ করে ধ্বংস করে দিল, তারাই ক্ষতিগ্রস্ত আখেরাতে। আর যারা এই দুনিয়াতে কষ্ট স্বীকার করে নিল, ধৈর্য ধারণ করলো বিপদে আপদে, সেই কামিয়াব, সেই মুমিন। পরকাল তার জন্য সুসংবাদ আর সুসংবাদ। আল্লাহ বলতেছে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহে লা খাফুন আলাইহিম ইয়াহজানুন। সূরা ইউনূসের ৬২, ৬৩, ৬৬ আয়াতে এই কথাগুলো বলা আছে। যাই হোক, মানুষের মঙ্গল করার চেষ্টা করবেন এবং মানুষের উপকার পারলে উপকার করবেন, ক্ষতি করবেন না। ক্ষতি করলে কিন্তু পস্তাইতে হবে। তো এই মানব সেবার জন্য যারা কাজ করেন তাদের জন্য কিছু উপদেশ। আপনি যদি আমেল বা মোতাবিরি করতে চান বা হতে চান, তাহলে এবং হেফাজত ও হেসারের আমল করতে চান, তাহলে এই আমলগুলো করবেন। যদি একটু ভালো জানেন তাহলে ভালোগুলোই করবেন, আমার এগুলো করা দরকার নাই। আর যদি না জানেন, আরও কম জানেন, তাহলে এটা করবেন। তো ১ নম্বরে যে কাজটা করবেন, ৩৩ আয়াতের আমেল হয়ে নেবেন। ৩৩ আয়াতের আমেল কীভাবে করবেন? ৫ ওয়াক্ত নামাজের 5 বার, ঘুমানোর আগে 1 বার, মোট 6 বার পাঠ করবেন ৩৩ আয়াতটা ৪০ দিন পর্যন্ত বা ৪১ দিন পর্যন্ত। ৪১ দিন পর্যন্ত ৩৩ আয়াত দৈনিক 6 বার পাঠ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বার আর ঘুমানোর আগে 1 বার, মোট 6 বার পাঠ করবেন ৪১ দিন পর্যন্ত। এভাবে আমল হয়ে নেবেন। তাতে কি হবে? আল্লাহর দরবারে আপনাকে, যদি আল্লাহ চায়, দয়া হয়, আল্লাহর মেহেরবানি হয়, আল্লাহর দপ্তরে আপনার মোতাবির হিসাবে আপনার নাম লেখা হবে। তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে আয়াতুল কুরসির আমেল হওয়ার জন্য, বা এটা আজীবন করতে হবে এই আমলটা। আয়াতুল কুরসির আমলটা যেমন এই আয়াতুল কুরসি আমল 6 বার পাঠ করবেন প্রতিদিন। 5 ওয়াক্ত নামাজ পড়বে 1 বার, ঘুমানোর আগে 1 বার। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 বার করে করবেন 5 বার, আর ঘুমানোর আগে 1 বার করবেন, মোট 6 বার হবে। তাহলে আয়াতুল কুরসির এটা আমলে থাকতেছে। আয়াতুল কুরসি পাঠ করে নিয়ত করবেন। এর আগে আরও সাইডকুল পাঠ করে নেবেন। সার্কুলটা আছে, পরে বলতেছি। সার্কুল পাঠ করে বিভিন্ন আয়াত পাঠ করে নিয়ে রাত্রে শোয়ার টাইমে, এটা হলো রাত্রে শোয়ার 5 ওয়াক্ত নামাজ পড়লেন, রাত্রে শোয়ার সময় আরেকবার আয়াতুল কুরসি পাঠ করে বিভিন্ন আয়াত আরও দোয়া টোয়া পাঠ করে শেষে বলবেন যে কি, হে হে ফাক পরওয়ারদিগার আলম, হে আমার রব, হে আমার মনিব, তুমি আমাকে দয়া করো, আমি তোমার সাহায্য চাই, তোমার সাহায্য ছাড়া আমার চলার কোনো শক্তি নাই, আমি আপনার সাহায্য কামনা করি, আপনি মেহেরবানি আমার সাহায্য করেন, সহযোগিতা করেন, আমি আপনার বান্দার সেবা করার জন্য নিয়ত এই কাজগুলো করতেছি। তাই আমার হেফাজতের দরকার, হেসারের দরকার। এখন আমি যে আমলগুলো করলাম, আয়াতুল কুরসি সহ যা পাঠ করলাম, এগুলোর উসিলায়, হ্যাঁ, যে কোনো জিন্নাত, এগুলোর উসিলায় যে কোনো জিন্নাত, সালান জিন হোক, আরশিন জিন হোক, খবির জিন হোক, ইবলিশ শয়তানের দল হোক, যে কোনো জিন্নাতেরা, ক্ষতিকারক জিন্নাত, তারা যেন আমাকে, আমার আকৃতিটা, আমার রূপটা যেন আজরাইল আল্লাহ সাল্লাহ সাল্লামের ভয়ঙ্কর রূপের মতো দেখতে পায়। কারণ আজরাইলের রূপ 4টা, একটা হলো ভয়ঙ্কর রূপ, বিষম ভয়ঙ্কর, আরটা হলো একটা সাধারণ। মোট 4টা রূপ, 4 দিকে 4টা মুখ, ওনার মুখ। তো যারা কাফের হয়ে মৃত্যুবরণ করে, তাদেরকে ওই ভয়ঙ্কর রূপ নিয়ে তাদের সামনে যায়। আর যারা ইমানদার, মহসিন বান্দা, মুখলেস বান্দা, তাদের উপরে সাধারণ মানুষের রূপ নিয়ে যায়। এই জন্য তারা ভয় পায় না। তো বলবেন যে আপনি আবার বলবেন ওইগুলো আমলের শেষে আয়াতুল কুরসি পাঠ করে লাস্ট বা শোয়ার টাইমে, আল্লাহ এই আমলের উসিলায় আপনার সমস্ত ক্ষতিকারক জিন্নাত
জিন্নাতদেরকে, যত প্রকারের জিন আছে, যে কোনো জিন, এরা যেন আমাকে আমার আকৃতিটা রুহানিতে আমার আকৃতিটাকে আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর রূপের মতো দেখতে পায়, দেখে যেন তারা ভয় পেয়ে পালিয়ে যাইতে বাধ্য হয়, সে ব্যবস্থা করে দেন। এই নিয়ত করে হাতে ফোঁ দিয়ে মুখ মাসা করবেন, আপনার চেহারার উপরে মাসা করে দিবেন, মাথার উপরে মাসা করে দিবেন, ডাইন হাত ডাইন দিকে বাম দিকে মাসা করে দিবেন, মানে হ্যাঁসার করে দিবেন, বাস হয়ে গেল। 3 নম্বরে আপনার যেটা কাজ করবেন, সেহেল কাপ মানে পাঠ করবেন এক বৈঠকে। একটা আমল আছে, এক বৈঠকে 1100 বার পাঠ করবেন। আর যদি এটা না পারেন তাহলে প্রতিদিন আপনার 41 বার করে 41 দিন আমল করবেন। 41 বার করবেন 41 দিন। এটা হলো একটা আমল। এটা আপনার করলে আপনার জন্য আপনার সুবিধা হবে, আপনার মঙ্গলের জন্য। এখানে কোনো আমার লাভের জন্য আমি দিচ্ছি না, আমি দিচ্ছি যারা মোতাবিক করেন তারা সেফ থাকার জন্য। এই সেফটির জন্যই আমলগুলো করে নেবেন। সেহেল কাপের জাকাতটা দিয়ে দিবেন। এরপরে ঘুমানোর আগে পরে 3 বার করে পাঠ করবেন সেহেল কাপ। ঘুমানোর সকালে 3 বার, বিকেলে 3 বার, মানে রাত্রে 3 বার আর কি। এরপর আপনি করবেন কি, না দেয়ালি শরীফ, এটারও জাকাত দিবেন 100 বার করে 100 দিন। এটাও 3 বার 3 বার পাঠ করবেন। এরপরে বিসমিল্লাহ শরীফের আমল হবেন 19,000 বার। এক দৈনিক 1000 করে পাঠ করবেন, 19 দিন 19,000 বার পাঠ করবেন বিসমিল্লাহ শরীফ। বিসমিল্লাহ শরীফ 19,000 বার পাঠ করবেন। এরপর দৈনিক সকালে 7 বার, বিকেলে 7 বার পাঠ করবেন। এরপর আছে ইসমে আজম। ইসমে আজমের আমল হবেন 40 দিন, 40 বার করে পাঠ করবেন। দৈনিক 40 বার করে পাঠ করবেন 40 দিন পর্যন্ত। ইসমে আজমের আমল হয়ে নেবেন, যে কোনো ইসমে আজম আপনার যেটা ভালো লাগে। এরপরে আসেন আলিকান তালিকান মালিকান। এটা 110 বার করে পাঠ করবেন 21 দিন, 110 বার। আর যদি তা না পারেন অন্তত 140 বার করে পাঠ করবেন 40 দিন, 140 বার করে 40 দিন। এটা ছোটোটা 140 বার করে 14 দিন। আর যদি পারেন 21 দিন 110 বার করে পাঠ করবেন, এটা আমল হয়ে নেবেন। এরপর সকালে 3 বার, বিকেল 3 বার পাঠ করবেন। সকাল 3 বার, বিকেল 3 বার। এরপরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 100 লক্ষ পাঠ করতে ভালো, তো 100 লক্ষ না পারলেও অন্তত কমপক্ষে দৈনিক লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা সকালে 100 বার, বিকেলে 100 বার পাঠ করবেন। আর একটা তুমার বানায় নেবেন। সকল সকল তাবিজ খারাপ না, কুফরি তাবিজ খারাপ। আর কোরআনের আয়াত দিয়ে তাবিজও এটা খারাপ না, এটা বৈধ। তাবিজ খারাপ কোনটা খারাপ? কুফরি তাবিজ খারাপ, কিন্তু ইমানদারি তাবিজ খারাপ না। কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে এটা খারাপ না। এটার জন্য আপনার আপনার তো সবসময় আমল করতে পারতেছে না বিদায়, কারণ মানুষ ব্যস্ততা দিয়ে থাকে। হঠাৎ করে একদিন সে একটা আমল করতে পারলো না, তখন কী করবে? এই জন্য একটা বস্তু বন্দনা দিয়ে 10 নকশাটা তারপরে চাউল বানিয়ে দিবেন, বিভিন্ন শ্বেতমাকাল দিবেন, তারপর আখন্দ গাছের শিকল দিবেন, বসিয়ে দিবেন 7টা মাথা, সুইর মাথা দিবেন 7টা, বেল গাছের কাঁটা দিবেন, পারলে শিকল দিবেন, কাঁটা দিবেন, নাহলে শিকল দিবেন বেল গাছের। এরপরে আরও আছে বস্তুবন্ধন গাছ, সেটা পরে বলবো এক সময়। এটা দিয়ে একটা এই 8 নকশার বা 10 নকশার একটা তাবিজ বানিয়ে নেবেন, এটা আপনি হেফাজতের জন্য নিয়ত। এরপরে তাবিজগুলো লেখার পরে আপনি কী করবেন, এই দোহাই দিয়ে, বিভিন্ন দোহাই আছে, দোহাই দিয়ে তবে জাগ্রত করে নেবেন। দোহাই না দিলে কিন্তু জাগ্রত হবে না, জাগ্রত না হলে কাজ করবে না তাবিজ। তাই তাবিজ প্রত্যেকটা তাবিজ নকশা জাগ্রত করে নিতে হবে দোহাই দিয়ে। সর্বশেষ যে আমলটা করবেন, আল্লাহু জিকির করবেন। আল্লাহু জিকিরটা করবেন দৈনিক যতবার পারেন, কমপক্ষে 1000 বার। সকালে 1000, কমপক্ষে 1000 বার করবেন। আর যদি পারেন 3000 বার, 4000 বার, 5000 বার যদি করতে পারেন, তাহলে আপনার রুহানি শক্তি বৃদ্ধি পাবে, অন্তঃচোখ খুলে যাবে, নূর বৃদ্ধি পাবে। এই আল্লাহ জিকির করলে আপনার অন্তঃচোখ খুলে যাবে। দীর্ঘদিন করতে হবে, কিন্তু একদিনে খুলে যাবে না, দীর্ঘদিন করতে হবে। এই জিকিরটা করবেন সবসময়, তখন অন্তরে নূর আসবে, আপনার হেফাজতের কাজও হবে। আল্লাহর মক্কেল আছে, ওনারা আপনার হেফাজত করবে। এই জিকিরটা কিন্তু করবেন বাধ্যতামূলক, সর্বদা, আজীবন, মৃত্যু পর্যন্ত, কমপক্ষে 1000 বার দৈনিক।
উপরে যদি পারেন 3,000 4,000 5,000 যা পারেন এই কাজটা করবেন। তো ভাই আমি সাধারণ মানুষ, দিলাম মানুষের সেবার জন্য, আপনারা আবার এটারে ভুল ব্যাখ্যা করেন না, ভুল বোঝার চেষ্টা করেন না। তো মানুষের মঙ্গলার্থে দিছি। অনেক আছে দুষ্ট প্রকৃতির কিছু লোক আছে, তারা ব্যাড কমেন্ট করে। ব্যাড কমেন্ট করবেন না, করলে আল্লাহর কাছে ঠেকা থাকবেন। আল্লাহ আপনাকে পাকড়াও করতে পারে ইচ্ছা করলে। ইন্না বাদশা রাব্বিকা লাসাদি, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। তাই আল্লাহর সাথে বেয়াদবি করার চেষ্টা করেন না, আল্লাহর কালাম সাথে বেয়াদবি করার চেষ্টা করবেন না, আল্লাহর নামের সাথে বেয়াদবি করার চেষ্টা করবেন না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ সবাইকে হেদায়েত করুক, আমাকেও করুক, সমস্ত মানুষকে করুক। আল্লাহুম্মা আমিন।